হ্যালো ছাত্রছাত্রীরা, চলছে ক্লাস 10-এর ত্রিকোণমিতির 311 পাতার অঙ্কগুলি দেখো। 5 দাগের অঙ্ক দেওয়া আছে। x সমান 2 sin থিটা এবং y সমান 3 cos থিটা। বলেছে সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করো। মানে কি, থিটা থাকবে না, এমন একটা সম্পর্ক তৈরি করতে হবে যাতে থিটা থাকবে না। এই প্রশ্নগুলো এরকমভাবেও বলা থাকে যে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক লাগে, থিটা বর্জিত সম্পর্ক, প্রশ্নটাতে বলা থাকতে পারে। তো যাই হোক, এখানে এই এক্স সমান 2 sin থিটা থেকে আমি সাইন থিটার মান বের করেছি x/2। এরপর এখান থেকে ওয়াই সমান 3 cos থিটা থেকে cos থিটার মান বের করেছি y/3। এরপর আমি লক্ষ্য করব এই প্রথম স্টেপ, এইখানে এই প্রথম স্টেপটা করার পর ভাববে সাইন আর cos বের করেছো, সাইন আর cos দিয়ে সূত্র আছে কিনা, সেই যে 1 তৈরি করে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, আর cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। ওই সম্পর্কগুলি দিয়ে এই অঙ্কগুলি হয়। তাহলে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 আছে, তাহলে আমি এইটার উভয় পক্ষকে হোল স্কয়ার করলাম। sin স্কয়ার থিটা সমান x²/4 হচ্ছে, এটা হোল স্কয়ার করলাম। এইখানে থেকে এটা হোল স্কয়ার করে যদি উভয় পক্ষকে, তাহলে cos স্কয়ার থিটা সমান y²/9। তারপরে এই দুটো সম্পর্ক কি করলে 1 হচ্ছে, দেখো যোগ করলে হবে। sin স্কয়ার থিটা প্লাস cos, তার মানে এই দুটো সম্পর্ককে যোগ করি, তো sin স্কয়ার থিটা যুক্ত cos স্কয়ার থিটা সমান্তর এইটা যুক্ত এইটা হচ্ছে। দেখো লিখেছি, এইটার মানে এইটা, এইটার মানে এইটা। তারপরে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 বসিয়েছি, আর এই দিকটা এটা লিখে দিয়েছি। তাহলে দেখো এই যে সম্পর্ক তৈরি হলো, এটা সম্পর্ক বের করতে বলেছে, এই তো সম্পর্ক তৈরি হয়ে গেল। এটা দেখো এখানে থিটা না, যদি থিটা বর্জিত সম্পর্ক বলতো এটাই হতো। আমি এইটা সামনের দিকে লিখেছি, ও একটা পরে লিখেছি, তাহলে এটাই সম্পর্ক। 5 দাগের 2 দেখো। 5x সমান 3 sec থিটা এবং y সমান 3 tan থিটা। একই অঙ্ক, এই সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করতে বলেছে। এই প্রশ্নটা অন্য কিভাবে থাকে, এরকম দুটো সম্পর্ক দেওয়া থাকবে আর বলবে এক্স ও ওয়াই থিটা বর্জিত সম্পর্কটি লেখো। একই অঙ্ক। যাই হোক, দেখো এখান থেকে এই সম্পর্ক থেকে এখান থেকে আমি সেক থিটা বের করাচ্ছি 5x/3। এইখান থেকে আমি ট্যান থিটা বের করাচ্ছি y/3। এই দুটোর মান আগে বের করা হবে। এরপরে ভাববে সেক আর টেনে দেখো সূত্র আছে, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। তাহলে এটারও উভয় পক্ষকে হোল স্কয়ার করেছি, এটারও উভয় পক্ষকে হোল স্কয়ার করেছি। তারপরে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা লিখেছি, এইটা মাইনাস এইটা লিখেছি, মানগুলো বসিয়েছি। সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, আর এটা যা আছে তাই লিখেছি। এবারে এইটা আমি এদিকে লিখে দিয়েছি। এটা এরকম করা যায়। এরপরে যদি আমরা লসাগু করে ওইটা দিকে গুণ করে দিতে পারি, এরকমও করা যায়। এখানে রাখলেও হবে, এখানে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। কিংবা এরকমও লিখতে পারো 25x² মাইনাস y² সমান 9, এখানে রাখলেও হবে। এরপরে 7 অঙ্কটা দেখো, 312 পাতার 7 অঙ্কটি। এখানে দেখো একই রকম অঙ্ক, x সমান a sin থিটা এবং y সমান b tan থিটা। এই সম্পর্ক থেকে প্রমাণ করতে হবে a²/x² মাইনাস b²/y² সমান 1। তাহলে এখানে আগেরগুলোতে সম্পর্কটা তৈরি করছিলাম, এখানে আমাকে প্রমাণ করতে হবে যে এই সম্পর্কটা হচ্ছে বলে। একই ব্যাপার, এটা থিটা বর্জিত সম্পর্ক দেখো, কিংবা এক্স ওয়াইয়ের মধ্যে এখানে থিটা অপনয়ন করো, একইভাবে বলা থাকতে পারে। যাই হোক, এখানে x সমান a sin থিটা, তাহলে এখান থেকে আমি সাইন থিটার মান বের করেছি। দেখো x সমান a sin থিটা, সাইন থিটা সমান x/a, y সমান b tan থিটা, মানে tan থিটা সমান 1/b। এইখানে সাইন আর ট্যান দিয়ে কোনো সূত্র আছে কিনা দেখো। দেখো সাইন আর ট্যান দিয়ে কিন্তু কোনো সূত্র নাই। তাহলে কি করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। সাইনটাকে সহজে কি করা যায়, কোসেক করা যায়, কারণ সাইনের মানটাকে ঘুরিয়ে দিলেই হবে কোসেক। ট্যানকে কি করা যায় সহজে, কট। তাহলে সাইনটা হয়ে যাচ্ছে কোসেক আর ট্যানটা হয়ে যাচ্ছে কট। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তার মানে ওগুলো চেঞ্জ করছি আমি। দেখো দেখো তাহলে সাইন থিটা সমান x/a, তাহলে কোসেক থিটা সমান কি হবে, সাইনের উল্টোটা, এইটা ঘুরে যাবে a/x। একই রকমভাবে দেখো ওইদিকে ট্যান থিটা সমান 1/b আছে, তার মানে
কট থিটা সমান কি হলো, এই যে বি বাই ওয়াই হয়ে গেল। তারপরে এটাকে হোল স্কোয়ার করেছি, কোস স্কোয়ার থিটা সমান এদিকটা হোল স্কোয়ার করেছি এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটার হোল স্কোয়ার করেছি কট স্কোয়ার থিটা সমান বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তারপরে কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 লিখে দিয়েছি সূত্রটা। তারপরে এটার মানটা বসিয়ে দিয়েছি, এটার মানে এইটা, এটার মানে এইটা, তার মানে 1 হয়ে গেল। এই অঙ্কগুলো আগে যেমনভাবে দুটো অঙ্ক করলাম ওইটার মতো করেও করতে পারে। এখানে কেমন লিখছিলাম আমি, এইটা লিখছিলাম, এই যে মানগুলো লিখছিলাম, তারপরে এইখানে 1 লিখছিলাম, কম করা যায়। এইটার মতো ওই অঙ্কগুলোও করা যায়। আটের অঙ্কটা দেখো, দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, আর বের করতে বলেছে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান 1। তাহলে আমি উপরে যে সম্পর্কটি আছে দেখো, এখান থেকে আমি কি করেছি, সাইন স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে গিয়ে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার হয়েছে। তো সাইন থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে বা সাইন থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা। এই সূত্রগুলো ভালো মনে থাকতে হবে। তাহলে কস স্কোয়ার থিটা পেয়ে গেলাম আমি, আর এটার মান 1 প্রমাণ করতে হবে, যেটা লিখেছি, এটা যা আছে রেখে দিয়েছি, যে কস টু দি পাওয়ার 4 থিটা, এটাকে লিখেছি কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, কারণ ব্র্যাকেটটা তুলে 2 দিয়ে গুণ করে 4 ফিরে আসবে। এই যে কস স্কোয়ার থিটা, দেখো কস স্কোয়ার থিটা মানে সাইন থিটা, তাহলে ওখানে সাইনের মান ভিতরে বসা দিয়েছে এই হোল স্কোয়ারের জন্য, এটা সাইন স্কোয়ার থিটা, আর এটা কস স্কোয়ার থিটা তো আছেই। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, এটা সূত্র বটে, আর 1এই প্রমাণ করতে বলেছে। 6 দাগের একেরটা দেখো, এখানে বলা আছে যদি সাইন আলফা সমান 5/13 হয়, তাহলে টেন আলফা প্লাস সেক আলফা সমান 1.5। তাহলে সাইন আলফা, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব সমান 5কে একক, অতিভুজ সমান 13কে একক লিখেছি। তারপর আমি এখান থেকে ভূমি বের করে নিয়েছি, ভূমি হচ্ছে √2 অতিভুজতা স্কোয়ার বিযুক্ত লম্ব স্কোয়ার। তাহলে মানগুলো বসাইছি, বসানোর পরে 13কে তার হোল স্কোয়ার মানে 169কে স্কোয়ার, এটা 25কে স্কোয়ার, এটা হিসাব করলে 144কে স্কোয়ার মানে 12কে হচ্ছে বর্গমূল করলে। এরপরে যার মান বের করতে বলেছে দেখো, টেন আলফা প্লাস সেক আলফা। টেন আলফা মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব মানে তো দেখো এখানে 5কে, আর ভূমি মানে 12কে। সেক আলফা, সেক মানে হচ্ছে ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে 13কে আর ভূমি হচ্ছে 12কে। পরে মানটা বসানো হয়েছে, পরে কে কে কাটে গেলে 5/12, এটা কে কে কাটলে 13/12, লসাগু 12, তাহলে 5 প্লাস 13/12 মানে 18/12। 6 দ্বারা কাটাকাটি করেছি, 6 3 12, 6 2 12, তাহলে 3/2 দশমিক করে দিলে, আমরা 2 দ্বারা ভাগ করে দিলে 1.5 হবে, এটাই অ্যান্সার। 6 দাগের 2-এরটা দেখো, টেন এ সমান n/m দেওয়া আছে, তার মানে এখান থেকে আমি ধরে নিচ্ছি টেন থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব সমান n একক, ভূমি সমান m একক, তাহলে অতএব অতিভুজ সমান √2 ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, একবারে ডাইরেক্ট করে দিয়েছি আমি, এত একক হলো অতিভুজ সমান। এরপরে আমাকে বের করতে বলছে সাইন থিটা সমান কি হলো, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে n, অতিভুজ হচ্ছে এইটা, দেখো বসিয়ে দিয়েছি। সেকে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে এইটা, ভূমি হচ্ছে m, এতে হয়ে গেল। 3-এর অঙ্কটি দেখো, কস থিটা সমান x/√x² প্লাস y², এটা দেওয়া আছে। এখান থেকে প্রমাণ করতে হবে x সাইন থিটা সমান y কস থিটা। তাহলে আমি কি করব, কস থিটা সমান x/√x² প্লাস y² দেওয়া আছে, তার মানে কি যে কস থিটা সমান ভূমি বা অতিভুজ, তাহলে এখানে ভূমি সমান x একক, অতিভুজ সমান √x² প্লাস y² একক। এইখান থেকে আমি লম্ব বের করে নিচ্ছি, লম্ব সমান কি বলে সূত্রটা, √2 অতিভুজ স্কোয়ার বিযুক্ত ভূমি স্কোয়ার। আমি ডাইরেক্ট মানটা বসিয়ে দিচ্ছি, অতিভুজতা স্কোয়ার মানে এইটার মানটা, তার স্কোয়ার দেওয়া আছে, মাইনাস ভূমিতা স্কোয়ার, এইটা ব্র্যাকেটটা তুললে এই ভিতরে রুটটা উঠবে, তার মানে x² প্লাস y² থাকছে, মাইনাস এই x², এর পরের রুটটা তো আছেই, এই যে x² কাটিয়ে গেলে রুটের ভিতরে শুধু y² থাকছে, তার মানে y। লম্ব সমান কি পেয়ে গেলাম আমি, y। তাহলে বাম পক্ষ বলেছে কি দেখো, x সাইন থিটা বলা আছে বাম পক্ষতে, তাহলে আমি বাম পক্ষ বলে লিখেছি x সাইন থিটা, এটা x লিখেছি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, দেখো লম্ব মানে y বটে, আর অতিভুজ মানে তো এটাই বটে।
√(x² + y² বসিয়ে দিয়েছি। এরপরে এটা xy/√(x² + y² হয়েছে। ডান পক্ষ সমান y cos θ, দেখো y লিখেছি cos θ মানে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে x বটে আর অতিভুজ বটে √(x² + y², মানটা বসিয়ে দিয়েছি। এই উপরে উপরে গুণ করলে হচ্ছে xy/√(x² + y²। দেখো বাম পক্ষ আর ডান পক্ষ মিলিয়ে গেছে, তার জন্য লিখেছি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। চারের অঙ্কটি দেখো, সাইন আলফা সমান দেওয়া আছে, সেখান থেকে আমাকে কট আলফার মান বের করতে হবে। এটা হয়তো ত্রিভুজ ধরে করলে সুবিধা হতো, লম্বভূমি অতিভুজ ধরে করলে সুবিধা হতো। আমি এটা অন্যভাবে করে দেখাচ্ছি, একটু বড় হচ্ছে, হোক তোমরা ত্রিভুজ ধরে তো করতে পারবে, তাই তোমরা করবে, আমি একটু অন্যভাবে করে দিচ্ছি। দেখো সাইন আলফা সমান দেওয়া আছে, আমি এখান থেকে সরাসরি কস আলফার মান বের করবো, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 সূত্রটা বটে। তাহলে আমি √1 - সাইন স্কোয়ার আলফা কস আলফা সমান হচ্ছে এই যে সাইন আলফার মানটা বসাচ্ছি, এই মানটা। তাহলে এটা ব্র্যাকেটটা তুলেছি, উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, 1 মাইনাস তো আছেই। এবারে এইটার নিচে 1 আছে, তাহলে লসাগু করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার হয়েছে। তাহলে এটা গুণ হয়ে যাবে লসাগুটা, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এর রুটের মধ্যে কিন্তু। তাহলে এই উপরেরটা দেখো, ওইটা একটা 4ab সূত্র, ওটা ক্লাস 7-এ করেছে, তাহলে এটা 4, এখানে স্কোয়ার বি স্কোয়ার লিখেছি আর নিচটা যা আছে তাই লিখে দিয়েছি এখানে কস আলফা সমান। তাহলে এটা বর্গমূল করলে 2ab আর নিচটার এই হোল স্কোয়ারটা উঠে যাচ্ছে, তাহলে আমি কস আলফার মান পেয়ে গেছি। আমাকে এখান থেকে টেন আলফার মান বের করতে হবে, কট আলফার মান বের করতে হবে। তাহলে দেখো আমি করছি কীভাবে। দেখো কট আলফা সমান কস আলফা বাই সাইন আলফা। কস আলফার মান আমি আগেই বের করে রেখেছি, দেখো এই যে কস আলফা সমান এখানে বের করে রেখেছি। আর সাইন আলফা সমান দেওয়াই আছে, প্রশ্নেই দেওয়া ছিল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি মানগুলো এখন বসাচ্ছি। দেখো কস আলফার মান ওই যে বের করেছি আমি কি 2ab বাই স্কোয়ার বা বি স্কোয়ার বসিয়েছি। সাইন আলফার মান ওইটা বসিয়েছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে এটা মূল দাঁড়িয়ে ওইটা ভাজিত, ওইটাকে গুণিত করব, তাহলে 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখেছি, এই মূল দাঁড়িটাকে গুণিত করলাম, এইটা ঘুরে যাবে তখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কেটে যাচ্ছে, তাহলে 2ab বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কট আলফা সমান 2ab বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটাই দেখাতে বলেছে। 5-এর অঙ্কটি দেখো, সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই দেওয়া আছে, সেখান থেকে আমাকে দেখাতে হবে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই √(x² + y²। দেখে নাও প্রশ্নটা খুব ভালো করে। তাহলে সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই এখান থেকে করব,
তো এটা লিখেছি, তাহলে এই কসটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান এক্স বাই ওয়াই। তুমি এটা যাচাই করে দেখে নেবে, মানে এটা যদি আমি ওইদিকে নিয়ে চলে যাই, ওয়াইটা এদিকে নিয়ে এক্সটা এখানে নিয়ে আসি, একই জিনিস ফিরে আসছে। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা সমান এক্স বাই ওয়াই হয়েছে। তাহলে এখানে ট্যান থিটা মানে কী বলে লম্ব বাই ভূমি, এখানে লম্ব সমান এক্স একক, ভূমি সমান ওয়াই একক, অতএব অতিভুজ সমান √ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক হয়ে গেল। তাহলে লম্ব ভূমি অতিভুজ আমি বের করে নিলাম। এরপরে সাইন থিটা মাইনাস কস থিটা লিখেছি, এটার মান বের করতে হবে। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, দেখো লম্ব মানে হচ্ছে এক্স, তাহলে এক্স বাই এক্স √ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখেছি, মাইনাস কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে ওয়াই, অতিভুজ হচ্ছে √ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো মানটা বসিয়ে দিয়েছি। এবার এই দুটো একই আছে মানে লসাগু ওইটাই হবে, উপরটা এক্স মাইনাস ওয়াই, এটাই অ্যান্সার। দেখো 6 অঙ্কটি, 1 + 4x² × cos a সমান 4x হলে দেখাতে বলেছে কি cosec a + cot a সমান 1 + 2x / 1 - 2x। দেখো এখান থেকে আমি এই সম্পর্কটা থেকে আমি cos এর মান বের করেছি 4x / 1 + 4x², তার মানে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে আমি লিখেছি ভূমি সমান 4x একক, অতিভুজ সমান 1 + 4x² একক। এরপর আমি এখান থেকে আমি লম্ব বের করেছি, লম্ব সমান √ অতিভুজ তার স্কোয়ার মাইনাস ভূমি তার স্কোয়ার। দেখো অতিভুজ মানে 1 + 4x² তার হোল স্কোয়ার, মাইনাস ভূমি মানে 4x তার হোল স্কোয়ার। এরপরে কি করেছি আমি এইটা রেখে দিয়েছি রুট দিয়ে, 1 + 4x² রেখেই দিয়েছি তার হোল স্কোয়ার, মাইনাস এইটার ব্র্যাকেট তুলেছি 16x²। এরপরে দেখো এই অংশটাকে একটা সূত্র করার চেষ্টা করেছি, সূত্রটা হচ্ছে দেখো এটা যা আছে তাই রেখে দিয়েছি, আর এই যে 16x² লিখেছি 4 × 1 × 4x² লিখেছি। দেখো এই অংশটা গুণ করলেই কিন্তু 16x² চলে আসে। অথচ একটা সূত্রটা কি বলে দেখো a + b তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা কার সূত্র বটে a - b তার হোল স্কোয়ার, ওই জন্য a মানে 1 - 4x² তার হোল স্কোয়ার। তার মানে এই যে হোল স্কোয়ার আছে বলে এই রুটটা উঠে গেলে হবে 1 - 4x²। তাহলে লম্বর মানটা আমি এইভাবে বের করে নিয়েছি, এটা তুমি অন্যভাবেও বের করতে পারো। এরপরে বাকি অংশটা দেখো, ওইদিকে করে দিচ্ছি, বাকিটা দেখো বের করতে বলেছে cosec a - cot a। দেখো আমি তাই লিখেছি cosec a - cot a। তাহলে cosec থিটা সমান কি বটে অতিভুজ বাই লম্ব, অতিভুজ মানে দেখো 1 + 4x², তাহলে 1 + 4x² বাই লম্ব, লম্ব মানে 1 - 4x², তাই লিখেছি আমি 1 - 4x² প্লাস cot a, cot মানে cot থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি মানে হচ্ছে 4x, তাহলে 4x লিখেছি, লম্ব মানে 1 - 4x², দেখো 1 - 4x² লিখেছি। এবার দুটো একই বটে, লসাগু মানে ওইটাই হবে, তার মানে এটা যুক্ত এইটা হবে, তারপরে এইটাকে মাঝে এইটাকে ওই সাইডে লিখেছি আমি। এইটা পূর্ণ বর্গাকারে যদি প্রকাশ করো তাহলে দেখো আসবে 1 + 2x তার হোল স্কোয়ার। পূর্ণ বর্গাকার করে নিলাম, আমি ডাইরেক্ট করে দিলাম। আর এইটাকে যদি স্কোয়ার - বি স্কোয়ার ফর্মে ফেলো তাহলে সূত্রটা হবে a + b × a - b, মানে হচ্ছে 1 + 2x × 1 - 2x। 1 + 2x এখানে দুটো আছে হোল স্কোয়ার, মানে আর এই একটা কেটে গেলে একটা থাকবে 1 + 2x আর একটা 1 - 2x, এইটাই দেখাতে হবে।